এবার আমরা পড়ব চ্যাপ্টার 6 এর পার্ট বি। এখানে আমরা দেখব সেকশন ফর্মুলা। তো বলছে থিওরেমে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি এক্স কমা ওয়াই which divides the line segment joining a x1 comma y1 and b x2 comma y2 internally in the ratio m is to n is given by x equals to m x2 plus n x1 divided by m plus n or y equals to m y2 plus n y1 by m plus n. থিওরেমটা ভেরি ইজি। এটাকে বুঝতে গেলে আগে আমাদের কি ফিগারটাকে আমাকে ড্র করে দিতে হবে। তো আগে আমরা ফিগারটাকে ড্র করি, ঠিক আছে? কি আমাদের দেওয়া আছে আগে কোশ্চেন অনুযায়ী বলেছে এখানে একটা পয়েন্ট পি আছে, সেটা এই দুটো পয়েন্ট এ আর বিকে এম ইস টু এন রেশিওতে ডিভাইড করছে। আর যদি এটা ডিভাইড করে তাহলে এই যে পি এর যে কোঅর্ডিনেটটা আছে সেটা ওই এম ইস টু এন আর মানে এম এন আর এ আর বি এর এই যে কোঅর্ডিনেটসের যে ভ্যালুগুলো আছে ওইটা দিয়ে আমরা এক্সের আর ওয়াইয়ের কোঅর্ডিনেটসগুলো বার করছি এই পয়েন্ট পিটার। তো এখানে আগে ফার্স্ট অফ অল আমার কী করতে একটা রাফ এস্টিমেশন একটা ডায়াগ্রাম প্রথমে বলে দিলাম এ আর ধরুন একটা বি পয়েন্ট, ঠিক আছে? আর এইখানে ধরো মাঝখানে পয়েন্ট পিটা আছে। পি এ পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, বি এর হচ্ছে এক্স টু কমা ওয়াই টু অ্যান্ড এর কী আছে আমাদের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো এই তিনটে পয়েন্ট আছে। এইবার এই পয়েন্ট পি বলেছে এই লাইনটাকে কত রেশিওতে এম ইস টু এনে ভাগ করছে। তার মানে এ পি বাই পি বি হবে কত এম বাই এন। তাহলে এটা এতটা হবে এম, এতটা হবে এন, ঠিক আছে? নেক্সট এবার এটাকে প্রসিড করা, এই প্রুফটা করার জন্য ফার্স্ট আমাদের কী করতে হবে, এটা তো আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের এক্স, এটা ওয়াই, তাহলে এটা ও লিখে নেবে তোমরা ওয়াই ড্যাশ ওয়াই এক্স ড্যাশ এক্স। তো ফার্স্ট আমাদের কী করতে হবে, এই যে এক্স অ্যাক্সিস আছে এক্স অ্যাক্সিসের উপরে আমরা কী করবো একটা পারপেন্ডিকুলার ড্র করব, ফেলবো কোথা থেকে এ থেকে। এই নামটা ধরে নাও সে কত আছে এটা এম এল ধরে নাও, ঠিক আছে? এল। এই পয়েন্ট পি থেকে যে পারপেন্ডিকুলারটা ফেলবো এবার এটা ধরে নাও আর, ঠিক আছে? অ্যান্ড বি পয়েন্ট থেকে যেটা ফেলবো সেটা ধরে নাও এম। এবার আরেকটা আমাদের করতে হবে, এ পয়েন্ট থেকে এই যে লাইনটা পি আর হয়েছে এর উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ফেলবো, ঠিক আছে? এই পারপেন্ডিকুলারটার নাম হবে ধরে নাও এন। অ্যান্ড আবার আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে পয়েন্ট পি আছে একটা এখান থেকে এটা আর একটা পয়েন্ট পি থেকে এখানে, এখান থেকে আরেকটা আর পারপেন্ডিকুলারটা করবো। তাহলে এটা কি, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এগুলো সব পারপেন্ডিকুলার, কিন্তু যেহেতু পারপেন্ডিকুলার ফেলছি তা পয়েন্ট পি থেকে এই লাইন বি এম এর উপরে একটা পারপেন্ডিকুলার ফেলবো, সেটার নাম ধরে নাও ও, ঠিক আছে? তাহলে এবার আমাকে এই ফিগার অনুযায়ী আমাকে প্রুফ করতে হবে যে এপি বাই পিবি ইকুয়ালস টু এম বাই এন। তো প্রথমে চলো সলিউশনে আসি। এই অঙ্কটা করতে গেলে প্রথমে কী করতে হবে, ফার্স্ট স্টেটমেন্টগুলো লিখে নেবে যে ফার্স্ট উই ড্র এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ and the points A, B আর P, ঠিক আছে? এই তিনটে, এগুলো তো প্রথমে মেজর কাজটা কী ছিল, প্রথমে অ্যাক্সিসটা আমরা করলাম, তারপরে এই কোঅর্ডিনেটসগুলো প্লট করলাম। অ্যান্ড প্লট দি পয়েন্টস, এটা অ্যান্ড পুরো প্লট লিখবে, ঠিক আছে? অ্যান্ড প্লট দি পয়েন্টস লিখবে, ঠিক আছে? দাঁড়া, প্লট দি পয়েন্টস হবে এটা, অ্যান্ড প্লট দি পয়েন্ট, ড্র হবে না, প্লট পয়েন্টগুলো প্লট করা হবে। এইগুলো করার পর এবার আমরা কী করবো, নাও গিভেন আমাদের কী দেওয়া আছে,
AP বাই PB ইকুয়ালস টু M/N, এটা আমাদের গিভেন মানে হোল্ড আছে। এবার এখান থেকে আমরা কী করছি, প্রথমে কী করতে হবে, পয়েন্ট এ থেকে OX এর মানে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করতে। তাহলে প্রথমে কী হচ্ছে, AL পারপেন্ডিকুলার অন OX, তারপরে করছি PR পারপেন্ডিকুলার অন OX, অ্যান্ড আরেকটা কী করছি আমরা, BM পারপেন্ডিকুলার অন OX। এই তিনটে হচ্ছে পারপেন্ডিকুলার অন X অ্যাক্সিস। আর কি কি আছে, AN পারপেন্ডিকুলার অন কাকে, PR, আর PO পারপেন্ডিকুলার কার উপরে, BM। এগুলো আমাদের রিকোয়ারমেন্ট। এইবার এগুলো করলাম কেন, কারণ আমাকে এইটা বার করতে, এইটা বা এইটা, এই রেশিওটা কী আছে, এই ফর্মেটে আনতে হবে, যে এক্স আর ওয়াইয়ের যে ভ্যালুটা হবে সেটা এই ফর্মেটে আসতে হবে। তো এটা প্রুফ করার জন্য আমাকে কি করব, এই ডায়াগ্রাম অনুযায়ী আমাকে করতে হবে, এই যে ট্রায়াঙ্গেলটা দেখো আর এই ট্রায়াঙ্গেলটা আমাদেরকে সিমিলার প্রুফ করতে হবে, ঠিক আছে। সিমিলার প্রুফটা এখানে আমরা দেখাবো না, স্কিপ করে যাবো, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি। সিমিলার দুটো ট্রায়াঙ্গেল কখন সিমিলার হয়, যখন ওদের তিনটে অ্যাঙ্গেল সেম হবে। এই ফিগার অনুযায়ী দেখো, যেহেতু এটা মানে একটা অ্যাক্সিস এক্স কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, আর এই লাইনটা পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস, এই লাইনটা, এই তিনটে লাইন পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস, আর এই দুটো লাইন পারপেন্ডিকুলার টু দিস টু লাইন্স। তাহলে বলতে পারি যে এই যে লাইনটা আর এই লাইনটা, দিস টু লাইন্স আর প্যারালাল টু ইচ আদার। যদি প্যারালাল টু ইচ আদার হয় তাহলে কী বলবো, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল, কারণ তো 90 ডিগ্রি আছে পারপেন্ডিকুলার, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, অবভিয়াসলি দ্য থার্ড অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে। তা তিনটে অ্যাঙ্গেল যখনই ইকুয়াল, তাহলে কি এই দুটো ট্রায়াঙ্গেল যে APN আর PBO আর সিমিলার। তো সিমিলার থেকে এবার আমরা ভ্যালুগুলো বার করব। প্রথমে আমাকে কী করতে হবে, ANটা বার করতে হবে। তাহলে আমার এখান থেকে দরকার হচ্ছে AN, PN, PO আর OB। এই চারটে ভ্যালু যদি আমি বার করে নিই তাহলে আমি পেয়ে যাব আমাদের রিকোয়ার্ড আনসারটা, ঠিক আছে, যেভাবে করতে হবে। তো এখান থেকে আগে তাহলে AN যদি বার করতে চাই, AN, এই ANটা ইকুয়ালস টু LR হবে, LR। আর LRটা কি হচ্ছে, LRটা হচ্ছে OR মাইনাস OL হবে। তাহলে OR মাইনাস OL, ORটা কত, এই ORটা কত, এই X, আর OLটা কত, X1, তাহলে মাইনাস X1। তাহলে একটা পেয়ে গেলাম। এইবার হচ্ছে AN পেয়ে গেলাম, তাহলে এবার PO করব। সিমিলারলি POটা কত হচ্ছে, POটা হচ্ছে RM ইজ ইকুয়ালস টু কত হবে, OM। এই গোটা OM থেকে মাইনাস যদি করি এই এতটা OR, তাহলে আমি RM পাবো, মাইনাস RM। তাহলে OM কত বলে দিচ্ছি, X2, কারণ এ দেখো এটাই তো X2, বি পয়েন্ট এখানে লেখা আছে, এটা X2 হবে, মাইনাস X, কারণ ORটা হচ্ছে কত, X। অলসো এইবার দেখে নাও লাস্টে কি আছে আমাদের, PO এর বেরিয়ে গেছে, তাহলে আমার এইটা বেরিয়েছে আর এইটা বেরিয়েছে, আর কী বার করতে হবে, এইটা আর এইটা। তাহলে PN ইকুয়ালস টু কত হবে আমাদের, PN ইকুয়ালস টু PR, এই গোটাটা থেকে এই এতটা মাইনাস, তাহলে PR মাইনাস NR which equals to PR মাইনাস NRটা ইকুয়ালস টু AL হবে, মাইনাস AL। এবার PR এর ভ্যালু কত, PR এতটা হচ্ছে কত, Y, তাহলে Y মাইনাস, আর AL কত, Y1, তো Y মাইনাস Y1। অলসো আমাদের আরেকটা কী বেরিয়ে গেলো সাইড, PN তো বেরিয়ে গেলো, PN বেরিয়ে গেলো, আর একটা হচ্ছে BO বা OB যাই হোক। তো BOটা কত হবে, BM মাইনাস OM which equals to BM OM
টা ইকুয়ালস টু পি আর হবে, তাহলে ইকুয়ালস টু বিএম মাইনাস পি আর। বিএমটা কত? বিএমটা হচ্ছে ওয়াই টু, আর পি আরটা কত? ওয়াই। তাহলে তিনটে সাইড আমরা রেসপেক্টিভ পেয়ে গেলাম। এইবার আমরা সিমিলারিটির কেসে যাব। সিন্স ট্রায়াঙ্গেল, কী কী ট্রায়াঙ্গেল নিচ্ছি? এপিএন, এপিএন সিমিলার টু ট্রায়াঙ্গেল পিবিও, পিবিও। যেহেতু এই ট্রায়াঙ্গেলটা সিমিলার টু দিস ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এপি, ঠিক আছে, আমার এখানে এপি বাই পিবি will be equals to an by or, an by o1, sorry, an by PO is equals to PN by OB বা BO। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড মানে কন্ডিশন যেটা বেরাচ্ছে যদি ফ্যামিলিয়ারিটি হয়। এবার এইটা দিয়ে আমরা এটা প্রুফ করব, এই পার্টটা আমাদের আসবে। তো আমি আশা করি তোমরা এত অবধি কপি করে নিয়ে এসছো বা টুকে নিয়ে এসো। তো এবার আমি এইটা তাহলে এপি বাই পিবি ইকুয়ালস টু এন বাই পিও ইকুয়ালস টু পিএন বাই বিও। কিন্তু এপি বাই পিবি আমরা তো আগেই অ্যাজামশন করে নিয়েছিলাম যে এম বাই এন, অ্যাজামশন না অ্যাকচুয়ালি থিওরিটা যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো আমরা লিখবো এপি বাই পিবি সিন্স এপি বাই পিবি ইকুয়ালস টু এম বাই এন, তাহলে লিখতে পারবো এম বাই এন ইজ ইকুয়ালস টু এ এন। এ এন আমাদের বেরিয়েছিল কত? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই আমাদের পিও কত বেরিয়েছিল? এক্স টু মাইনাস এক্স। সিমিলারলি আমাদের পিএন কত বেরিয়েছিল? পিএন বেরিয়েছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই বিও কত বেরিয়েছিল? ওয়াই টু মাইনাস ওয়াই। এবার আমাদেরকে কী করতে হবে? এই দুটোকে একবার নেব, তারপর আরেকবার এইটা আর এইটা নিয়ে এবার এখান থেকে একবার এক্সের ভ্যালু বার করবো আর একটা ওয়াইয়ের ভ্যালু বার করবো। ওটা বার করিয়ে দেখবো যে এইটা আসছে, যদি আসে হ্যাঁ আমাদের থিওরামটা প্রুফড। তো নাও এম বাই এন ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স। তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করো, এম এক্স টু মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এন এক্স মাইনাস এক্স ওয়ান ইমপ্লাইজ এম এক্স টু মাইনাস এম এক্স ইকুয়ালস টু এন এক্স মাইনাস এন এক্স ওয়ান। এখান থেকে আমরা পাবো এক্সগুলো একদিকে নিয়ে নাও, আর তাহলে এক্সগুলো যদি একদিকে আনতে যাই তাহলে এটা কত আসছে? এম এক্স টু মাইনাস এক্স এন এক্স ওয়ানটা এদিকে আসবে, তাহলে প্লাস এন এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস এম এক্স ওদিকে গেলে কত হবে? প্লাস এম এক্স, আর এক্স এক্স কমন যাবে, তাহলে প্লাস এম প্লাস এন আসছে ব্র্যাকেটের মধ্যে এক্স। এখান থেকে বলতে পারি দেরফোর এক্স ইকুয়ালস টু কত বেরাচ্ছে? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এই এম প্লাস এনটা নিচে চলে আসবে এম প্লাস এন। দেখো এটা কিন্তু বেরিয়ে গেল প্রুফড যে এক্স ইকুয়ালস টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। লাইকওয়াইজ এবার আমরা কি করব? এই এম বাই এন ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াইটা করব। তো দেখো এবার নাও এম বাই এন ইকুয়ালস টু কত ছিল? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ইমপ্লাইজ হবে আমাদের এম ওয়াই টু মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এটাও প্রুফ করার পর আসবে আমাদের কি? যে ওয়াই ইকুয়ালস টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন।
তোমরা এটা কিন্তু করে নেবে, আমি কিন্তু স্টেপটা জাম্প করে নিলাম, কারণ এটা জাস্ট সিমিলারলি এরকমই হবে যে সলভ আউট করলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে, ওয়াই ইকুয়ালস টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, যেটা হবে আমাদের রিকোয়ার্ড প্রুফ যে এক্সে এই যে পয়েন্ট পিটা আছে এর কোঅর্ডিনেটসটা কী হবে, এক্স ইকুয়ালস টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, আর ওয়াই ইকুয়ালস টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন, যদি এই পয়েন্ট পিটা পয়েন্ট এ আর বিকে ডিভাইড করছে ইন দ্য রেশিও এম ইজ টু এন ইন্টারনালি মানে কি, এই পয়েন্ট পিটাকে মানে লাই করতে হবে এ আর বি এর মাঝখানে। যদি বলতো এক্সটার্নালি তখন এই পয়েন্ট পিটা কত এদের বাইরে থাকতো, হয় এখানে থাকতো, তখন এই পয়েন্ট এই লাইনটাকে এক্সটেন্ড করা হতো। তাই এই জিনিসটা মাথায় রাখবে, যদি ইন্টারনালি যদি মানে ডিভাইড করে এই দুটো পয়েন্ট এ আর বিকে এম ইজ টু এন রেশিওতে, তাহলে ওর কোঅর্ডিনেটসগুলো কী হবে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন, আর ওয়াই ইকুয়ালস টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। এবার আমরা সেকশন ফর্মুলা দিয়ে যেই থিওরামটা আমরা দেখলাম, ঠিক আছে, কী ছিল থিওরামটা, যদি একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই দুটো পয়েন্ট এ অ্যান্ড বিকে এম ইজ টু এন রেশিওতে ডিভাইড করে, তাহলে সেই পয়েন্ট পি এর কোঅর্ডিনেটসগুলো কী হবে, এক্স ইকুয়ালস টু একটা হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, আর ওয়াইয়ের কোঅর্ডিনেটটা কী হবে, ওয়াই ইকুয়ালস টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। এবার এই ফর্মুলাটা দিয়েই আমরা কিছু কিছু অঙ্ক এবার দেখব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা বলেছে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট which divides the line segment joining the points A 4, and B 9, in the ratio 3:2। ঠিক আছে, তাহলে আমাদের পয়েন্টটা বার করতে হবে। তো দুটো পয়েন্ট আমাদের দিয়ে দিয়েছে এ আর বি, ওদের থার্ড পয়েন্টে যেটা ওই লাইনটা মানে এই দুটো পয়েন্টের যে লাইনটা আছে লাইন সেগমেন্টকে ডিভাইড করছে কোন রেশিওতে, 3:2তে। তাহলে আমাকে এখানে এম এর ভ্যালু কি 3 আর এন এর ভ্যালু কত 2, যেখানে এক্স ওয়ান এটা, ওয়াই ওয়ান এটা, এক্স টু এটা, ওয়াই টু এটা। ঠিক আছে, তাহলে লেট দি coordinate of the point P be x, y. Therefore x equals to কত আমরা জানি m x2 plus n x1 divided by m plus n, which equals to m এর ভ্যালু কত বলে দিচ্ছে 3x2, x2 হচ্ছে এইটা, তাহলে into 9 প্লাস এন এর ভ্যালু হচ্ছে 2, 3 প্লাস 2, আর এক্স ওয়ানের ভ্যালু কত বলে দিচ্ছে 4। ঠিক আছে, তা 3 ইন্টু 9 কত হচ্ছে 27, 27 প্লাস হচ্ছে 2 ইন্টু 4 8 ডিভাইডেড বাই 5, উইচ ইকুয়ালস টু 27 প্লাস 8 হচ্ছে 35 বাই 5, উইচ ইকুয়ালস টু 7। তাহলে এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার ওয়াই এর ভ্যালুটা চলো, y equals to m y2 plus n y1 divided by m plus n। তো m এর ভ্যালুটা কী আছে 3, y2 এর ভ্যালু কী আছে 7, n2, y1 এর ভ্যালু হচ্ছে -3 ডিভাইডেড বাই 3 প্লাস 2, তাই এটা হচ্ছে 21 minus 6 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে আমাদের 15/5 which equals to 3। তাহলে হ্যান্স পি এর কোঅর্ডিনেট কী আছে, পি এক্স কমা ওয়াই কত বেরোচ্ছে ইজ ইকুয়ালস টু 7,3। তো এটা হচ্ছে রিকোয়ার্ড পয়েন্ট যেটা আমাদেরকে বার করতে বলেছে। এইভাবে তাহলে ফর্মুলাতে বসাবে আর আনসারগুলো এইভাবেই বেরাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন অফ দি লাইন সেগমেন্ট জয়নিং দি পয়েন্টস এ -5,6 and b 4,-3। তো এখানে পয়েন্টস অফ ট্রাইসেকশন এই কথাটা মানে কি, এটার মানে হচ্ছে যে এই দুটো পয়েন্টকে জয়েন করার পর বাকি আরও দুটো পয়েন্ট এমন আছে যে দুটো পয়েন্টকে ওই মানে এই লাইন সেগমেন্টের উপর প্লেস করলে তাহলে এই লাইন সেগমেন্টটা ইকুয়ালি 3টে ভাগে ভাগ হবে। মানে হচ্ছে যদি আমার এটা পয়েন্ট এ হয় আর এটা পয়েন্ট বি, ঠিক আছে, কী বলেছে কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস, এখানে দুটো পয়েন্ট হবে, ওই জন্য
এমনভাবে প্লেস করব যাতে এইটা, এই দেখো এটা যদি পি হয় আর কিউ, দুটো পয়েন্ট এমনভাবে প্লেস করতে হবে এই লাইনের উপরে যাতে এই পার্টটা ইকুয়ালস টু এই পার্ট ইকুয়ালস টু এই পার্ট, মানে এই তিনটে পার্ট ইকুয়াল হবে। ঠিক আছে, তো যদি এই তিনটে পার্ট ইকুয়াল হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি এই পয়েন্ট পিটা এই লাইন এ বিটাকে কী রেশিওতে ভাগ করছে, এপি বাই পিবি, তখন কত হবে, এটা কি এটা 1 এটা 1 এটা 1, তাহলে আমি বলতে পারি এটা 1 আর এটা 1 + 1 2, তার মানে 1:2 রেশিওতে ভাগ করছে। আর কিউটা কতটা ভাগ করছে, কী হবে, এ কিউ বাই বি কিউ, এটা 1 + 1 মানে 2:1 রেশিওতে। তাহলে পয়েন্ট পিটা কী করছে, লাইন এ বিটাকে ভাগ করছে 1:2 রেশিওতে, আর পয়েন্ট কিউটা মানে লাইন এ বিটাকে ডিভাইড করছে কোন রেশিওতে, 2:1-এ। এবার আমাদেরকে কী বার করতে হবে, পি অ্যান্ড কিউ পয়েন্টের কোঅর্ডিনেটস। তাহলে ক্লিয়ারলি আমরা এখান থেকে, আমি এখানে আর স্টেটমেন্ট কিছু লিখছি না, ডাইরেক্ট আমি পয়েন্টগুলো লিখছি। ঠিক আছে, তাহলে পয়েন্ট পি এর কোঅর্ডিনেট কত হবে, পয়েন্ট পি এর কোঅর্ডিনেট হবে এম, এখানে এম এর ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু এখানে যদি x1 y1 এটা x2 y2 তাহলে হয়, তাহলে 1 ইন্টু কত হবে 4 প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে আমাদের x2 হচ্ছে আমাদের কত x1 সরি এম x1 প্লাস এন x1, তাহলে x1 হচ্ছে -5, তাহলে 2 ইন্টু -5 ডিভাইডেড বাই 1 + 2 কমা 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 6 হবে ডিভাইডেড বাই 1 + 2, রাইট, এটাই তো হবে আমাদের ফর্মুলা। এইবার দিস উইল বি ইকুয়ালস টু আমাদের কত, দেখো 1 ইন্টু 4 হচ্ছে 4 আর এটা তাহলে কত হচ্ছে, 4 প্লাস হচ্ছে 2 ইন্টু -5 মানে -10, তাহলে -10 4 - 10 ডিভাইডেড বাই 1 + 2 কত হচ্ছে 3, কমা 1 ইন্টু -3 1 ইন্টু -3 কত হচ্ছে -3, তাহলে -3 আর 2 ইন্টু 6 কত 12, তাহলে +12 ডিভাইডেড বাই 3। এটাকে সলভ আউট করলে বেরাবে আমাদের, এটা হচ্ছে -6/3 মানে -2 কমা আর -3 + 12 হচ্ছে 9, 9/3 হচ্ছে 3, তাহলে পি এ কোঅর্ডিনেট কত বেরোলো -2, 3। সিমিলারলি কিউ এর কোঅর্ডিনেট কত হবে, এ রেশিও ভাগ হচ্ছে 2:1, তাহলে এটা হবে 2 ইন্টু x2 হচ্ছে কত 4 প্লাস 1 ইন্টু x1 হচ্ছে -5 ডিভাইডেড বাই 2 + 1 কমা 2 ইন্টু y2 কত -3 প্লাস 1 ইন্টু y1 কত 6 ডিভাইডেড বাই 2 + 1, এটা হবে আমাদের 2 ইন্টু 4 হচ্ছে 8 আর 1 ইন্টু -5 হচ্ছে -5 বাই 3 কমা 2 ইন্টু -3 হচ্ছে -6 আর প্লাস 1 ইন্টু 6 হচ্ছে +6 ডিভাইডেড বাই 3, which equals to আমাদের কোঅর্ডিনেট আসবে 3/3 মানে 1 কমা -6 + 6 মানে 0 1, 0। তাহলে রিকোয়ার্ড পয়েন্টসগুলো কি, পি আর কিউ, পি এর পয়েন্ট বেরোলো -2, 3 আর কিউ এর পয়েন্ট বেরোলো 1, 0। তো এটা হলো আমাদের আনসার। এবার একটা জিনিস মনে রাখবে, এটা যেটা আমরা থিওরিতে একটু পড়িনি কিন্তু এটা দেখবে অনেকগুলো অঙ্কতে আসবে, যে মিড পয়েন্ট বলতে গেলে তখন কী হবে, এই যে ধরো একটা লাইন সেগমেন্ট এ বি আর পয়েন্ট পি, তা মিড পয়েন্ট হলে কী হবে, পয়েন্ট পিটা ইকুয়ালি ডিভাইড করবে কি এ বিকে ইন দ্য রেশিও 1:1-এ। তার সেই ক্ষেত্রে পয়েন্ট পি এর কোঅর্ডিনেট কী হবে, যদি পয়েন্ট এ এর কোঅর্ডিনেট হয় x1, y1 অ্যান্ড বি এর কোঅর্ডিনেট হয় x2, y2, তখন পয়েন্ট পি এর কোঅর্ডিনেট কী হবে, p ইকুয়ালস টু x1 + x2/2 y1 + y2/2। নোট করো এবার, এই যে ফর্মুলাটা আসলে এটা কোথার থেকে আসছে, এটা কিন্তু এই আমাদের সেকশন ফর্মুলা দিয়ে আসছে। কারণ সেকশন ফর্মুলা অনুযায়ী যদি m/n, এই দেখো এই রেশিওটা কী আছে 1:1,
তাহলে 1:1 যদি রেশিওটা হয় তাহলে এপি বাই পিবি কত হচ্ছে 1/1। তো ওইখান থেকে আমরা এম আর এন এর ভ্যালুগুলো যদি পুট করি দেখবে এই আনসারটা আসবে। তাই এইভাবে মিড পয়েন্টের ভ্যালুগুলো বার করা হয় ইউজিং সেকশন ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে পয়েন্ট পি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস এ 2,1 and b 5,-8 such that AP by AB equals to 1/3. If P lies on the line 2x minus y plus k equals to 0, find the value of k. তো কি বলছে, দুটো পয়েন্ট আছে a and b, এবার এই পয়েন্ট a and b কে p ডিভাইড করছে এমনভাবে such that AP by AB equals to 1/3। নোট করো এখানে কিন্তু p কোন রেশিওতে ভাগ করছে সেটা বলে দেয়নি, বলে দিয়েছে AP by AB, নট AP by PB। তাহলে আমাকে কি করতে হবে, নাম্বার ওয়ান জিনিস এপি বাই পিবি আমাকে রেশিওটা বার করতে হবে, কারণ তাছাড়া তো আমি পয়েন্ট পি এর কোঅর্ডিনেটস বার করতে পারবো না। প্রথম জিনিসটা হচ্ছে এপি বাই পিবি। তো গিভেন আমাদের কি দেওয়া আছে, এপি বাই এবি ইজ ইকুয়ালস টু 1/3। না এপি বাই এবি যদি 1/3 হয় তাহলে আমি এটা লিখতে পারি যে এবিটাকে আমি লিখতে পারি কি এপি প্লাস পিবি। কেন, যদি একটা লাইন সেগমেন্ট এটা হয় এ অ্যান্ড বি আর পি যদি এর মধ্যে লাই করে তাহলে এবি কত হবে, এপি প্লাস পিবি, সেটাই আমরা লিখেছি, ইজ ইকুয়ালস টু 1/3 লিখতে পারি, উইচ ইমপ্লাইজ 3AP ইজ ইকুয়ালস টু এপি প্লাস পিবি। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করলাম, এখান থেকে আমরা বলবো এই এপিটা এদিকে চলে আসবে, তাহলে 3AP মাইনাস এপি হচ্ছে 2AP। তো 2AP is equals to PB, which implies AP by PB equals to 1/2। তাহলে আমাদের আনসার কত পেয়েছে 1/2। তার মানে এখানে কি পয়েন্ট পিটা লিখতে পারি, therefore পয়েন্ট পি ডিভাইডস A and B in the ratio কত 1:2। তাহলে এটা যদি 1:2 রেশিওতে ডিভাইড করে তাহলে আমরা ইজিলি এবার বার করে নিতে পারি পয়েন্ট পি এর কোঅর্ডিনেটটা, কারণ আমরা এম আর এন এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে দেরফোর এবার পয়েন্ট পি এর কোঅর্ডিনেটটা বার করবো। প্রথমে পয়েন্ট পি কত হবে, তাহলে আমাদের পয়েন্ট পি হচ্ছে এটা 1, দেখো 1 ইন্টু, এবার এখানে এ অ্যান্ড বি, তাহলে এখানে বি হচ্ছে আমাদের x2, এ হচ্ছে x1 y1 আর বি হচ্ছে x2 y2, তাহলে এটা x2, তো 1 × 5 প্লাস 2 ইন্টু এখান থেকে কত x1 হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 কমা 1 ইন্টু y2 কত হচ্ছে -8 প্লাস তারপরে আমাদের কত হচ্ছে 2 ইন্টু y1 হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2। এটাকে সলভ করলে আসবে, দেখো 1 প্লাস 5 হচ্ছে 1 × 5 হচ্ছে 5 আর 2 × 2 হচ্ছে 4, তো 5 প্লাস 4 9, 9/3 হচ্ছে 3 ইকুয়ালস টু 3 কমা এটা হচ্ছে 1 × -8 আর 2 × 1, তো -8 প্লাস 2 কত হচ্ছে -6, -6/3 মানে 1 + 2 হচ্ছে 3, তো -6/3 কত হচ্ছে -2, তো 3, -2 হচ্ছে রিকোয়ার্ড পয়েন্ট পি। এবার বলেছে ইফ পি লাইজ অন দ্য লাইন 2x - y + k = 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। যদি কোনো পয়েন্ট একটা পার্টিকুলার লাইন উপরে মানে লাই করে তখন কী হবে, ওটার ভ্যালুটা ইকুয়ালস টু 0 হতে হবে। মানে ওই কোঅর্ডিনেটের ভ্যালুগুলো এক্স আর ওয়াইয়ের দিয়ে এক্স আর ওয়াইয়ের জায়গায় আমি যদি পি এর ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এই ভ্যালুটা গোটাটাকে ইকুয়ালস টু 0 হতে হবে। নাও সিন্স P lies on 2x - y + k = 0, তাহলে therefore আমি বলতে পারি 2 × x এর ভ্যালু কত বেরিয়েছে 3 - y, y এর ভ্যালু কত -2, তাহলে -2 + k = 0 implies 6 আর এটা মাইনাস কত আছে -, প্লাস +2 + k = 0 implies k = -8। তাহলে কে এর ভ্যালু কত বেরোলো -8। তাহলে এইভাবে আমরা দেখব যদি কোনো
অঙ্ক দেওয়া থাকে এরকম যে এপি বাই এবি, মানে এখানে ডাইরেক্ট রেশিওটা যদি না দেওয়া থাকে তাহলে কী করতে হবে, প্রথমে আমরা ব্রেকআপ করে নেবো এইভাবে যে আমাদের এপি বাই এবি যদি 1:3 হয় তাহলে এপি বাই এবিটা কত হবে, এপি প্লাস পিবি দিয়ে এবার সলভ ফর এপি বাই এবি পিবি রেশিওটা আমরা বার করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফাইন্ড দ্য রেশিও ইন উইচ দি পয়েন্ট পি এক্স কমা 2 divides the line segment joining the points A 12,5 and B 4,-3. Also find the value of x. তো এখানে কি আছে, একটা পয়েন্ট পি আছে, পিটা কি বলছে, দুটো পয়েন্ট এ বিকে একটা পার্টিকুলার রেশিওতে ডিভাইড করেছে, কিন্তু রেশিওটা এখানে বলে দেয়নি। তার মানে আমাকে কি করতে হবে, এখানে ফাইন্ড করতে হবে রেশিওটাকে। অলসো এই যে পয়েন্ট পিটা আছে, পি এর সব কটা কোঅর্ডিনেটস বলে দেয়নি, খালি বলেছে এক্স কমা 2, তাহলে এখানে এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে যেটা বলেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখি কী করে করতে হবে। যখনই এই টাইপের অঙ্ক আসবে যেখানে আমাদের রেশিওটা মেনশন করা থাকবে না, তখন আমরা কী করবো, রেশিওটাকে অ্যাজাম্পশন করবো k:1 বলে। তো লেট দি রেশিও in which point P x comma 2 divides the line segment joining A 12,5 and B 4,-3 B k:1। ঠিক আছে, তাহলে k:1 যদি ডিভাইড করে তাহলে পয়েন্ট পি এর কোঅর্ডিনেটটা কী হতে পারে, আমরা জানি যে এম, এটা তাহলে এম হবে, এটা এন, তাহলে কে ইনটু এটা x1 y1 x2 y2, তাহলে কে x2 মানে 4 প্লাস 1 ইন্টু x1 হচ্ছে 12 ডিভাইডেড বাই কে প্লাস 1 কমা কে ইন্টু -3 প্লাস 1 ইন্টু 5 ডিভাইডেড বাই কে প্লাস 1 হবে, রাইট। তো এটাকে সিম্পলিফাই করলে কত হবে, 4k প্লাস 12 ডিভাইডেড বাই কে প্লাস 1 কমা -3k প্লাস 5 ডিভাইডেড বাই কে প্লাস 1। না নোট করো, এই যে পয়েন্টটা যেটা আমাদের বেরোলো এটাই ইকুয়ালস টু এই পয়েন্টটা এক্স কমা 2। তাহলে আমার এখানে ফার্স্ট কী করতে হবে, যে এই যদি আমি এক্স কোঅর্ডিনেটের সাথে এটা যদি ইকুয়াল করি আমি কিন্তু ভ্যালু পাবো না, কারণ এক্সের ভ্যালুটা জানি না। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, কে এর ভ্যালুটা বার করতে হবে। কে এর ভ্যালু বার করতে হলে কী করতে হবে, এই যে পয়েন্টটা আছে ওয়াই এর কোঅর্ডিনেটটা, দিস উইল বি ইকুয়ালস টু 2। তাহলে নাও -3k প্লাস 5 ডিভাইডেড বাই কে প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 লিখে দেবো ব্র্যাকেটে, সিন্স পি ইকুয়ালস টু এক্স কমা 2। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ ফর কে, তাহলে -3k প্লাস 5 ইকুয়ালস টু 2k প্লাস 2। তাহলে এবার এখান থেকে কী করবো, কেগুলো একদিকে নিয়ে যাবো আর নিউমেরিক্যাল যেগুলো ভ্যালু আছে ওইটা একদিকে, তাহলে 5 এই 2টা এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে 5 - 2 ইকুয়ালস টু 2k প্লাস 3k, কারণ -3টা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, ইমপ্লাইজ বলতে পারি এটা কত হচ্ছে 5 - 2 3, আর এটা হচ্ছে 2 প্লাস 3k মানে 5k, তাহলে 5k বা k ইকুয়ালস টু লিখতে পারি 2 - 5 - 2 হচ্ছে 3, তো 3/5। তাহলে কে, তাহলে রিকোয়ার্ড রেশিওটা কী হচ্ছে আমাদের 3:5। দেখো রিকোয়ার্ড রেশিও তাহলে কত হবে 3:5 হবে, কারণ এখানে আমরা যদি এই ভ্যালুটা বসিয়ে নিই, দেখো লিখে নিই আমরা, therefore k:1 ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 3/5, 3/5 ডিভাইডেড বাই 1, এটা হয়ে যাবে 3/5 লিখতে পারি ডিভাইড বাই 1 ইজ ইকুয়ালস টু 3/5 ইন্টু 1/1 ইকুয়ালস টু 3/5। এটা অ্যাকচুয়ালি করতে হবে না, আমি তাও তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে k:1 আমি রেশিওটা ধরেছি এটা আসবেই 3/5, কে এর ভ্যালুটা যেটা হবে সেটাই হবে আমাদের রিকোয়ার্ড রেশিও, যেটা
মানে লাইনটা ডিভাইড করছে পি পয়েন্টটা দিয়ে, মানে পি পয়েন্টটা যখন লাইন এ আর বিকে ডিভাইড করছে কোন রেশিওতে, K:1, আর কে এর ভ্যালু 3/5, মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেশিও। তাহলে লিখে নেবে therefore P divides A, B in the ratio কত, 3:5। এটা তো একটা পার্ট হয়ে গেল। নেক্সট পার্টটা কী হবে, যেটা হচ্ছে আমাদেরকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এক্স এর ভ্যালু বার করতে গেলে আমি এই যে পি এর যে ভ্যালুটা এসেছিলো ইন টার্মস অফ কে আর যেটা গিভেন ভ্যালু আছে, এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে আমি পেয়ে যাবো আনসার অফ এক্স, কারণ কে এর ভ্যালু তো আমি পেয়ে গেছি এখানে। তাহলে এখান থেকে আমি বলবো নাও 4k + 12 divided by k + 1 equals to x implies k এর জায়গায় 3/5 বসিয়ে দাও, তাহলে 4 × 3/5 + 12 divided by 3/5 + 1 is equals to কত আমাদের x। এইটা আমাদের সলভ করলে আসবে, কাটাকুটি তো কিছু যাচ্ছে না এখানে, তাহলে এখান থেকে হবে 5টা ওদিকে চলে যাচ্ছে, মানে 12 5 যা 60, আর এখানে 12, তাহলে 60 + 12 হচ্ছে 72। এখান থেকে বেরোবে আমাদের ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু 72 উপরে আর ডিভাইডেড বাই 5 এখানে যাচ্ছে, তাহলে 8। দেখো 5/5গুলো তো কেটে যাবে, তো 72/8 রয়েছে, এটা হয়ে যাবে আমাদের 8 কত যাচ্ছে, এটা আমাদের 9 যা, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, আনসার হবে 9। তো এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ 3, 6, y and x, 7 and 5, 6 are the vertices of a parallelogram. Taken in order, find the values of x and y. এবার প্যারালেলোগ্রাম কাকে বলা হয় জানা, এটা আগে আমরা দেখে নিই। প্যারালেলোগ্রাম কাকে বলা হয়? প্যারালেলোগ্রাম হচ্ছে যেখানে যার অপোজিট সাইডসগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালেল টু ইচ আদার। অলসো মানে এই যে এ সাইডটা প্যারালেল টু দিস অ্যান্ড দিস সাইড ইজ প্যারালেল টু দিস। অলসো এদের যে ডায়াগোনালগুলো আছে দে বাইসেক্ট ইচ আদার। ঠিক আছে, এটা যদি একটা ডায়াগোনাল হয় আর এটা যদি একটা ডায়াগোনাল হয়, তা এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু এইটা হবে, রাইট? তো এ বি সি ডি বলে দিয়েছে তিনটে কোঅর্ডিনেটস। তো এর ভ্যালু কত বলে দিয়েছে 3,3, তারপরে বি এরটা কত 6, y, অ্যান্ড সি হচ্ছে x,7, x,7, অ্যান্ড ডি কত 5,6। নাও এই এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু বার করতে গেলে আমি যদি দেখো, যেহেতু আমরা কি বার করেছি, এটা মিড পয়েন্ট হয়, মানে প্যারালোগ্রামের যে ডায়াগোনালগুলো বাইসেক্ট ইচ আদার করে, তাহলে এখানে যে কমন পয়েন্ট এটা, এখানে যে এই লাইন এসি লাইনটা জয়েন করার পর এদের যে মিড পয়েন্টের যে কোঅর্ডিনেটটা আসবে আর বিডির যে কোঅর্ডিনেট আসবে দুটোই সেম হবে। দুটোকে যখন ইকুয়েট করে দেবো তখনই সেখান থেকে আমরা এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু বার করে নেবো। এবার এই দুটো পয়েন্ট থেকে মিড পয়েন্ট আমরা কী পড়েছিলাম, যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে এ অ্যান্ড বি, ওদের মিড পয়েন্ট কী হবে x1 + x2/2, y1 + y2/2। তাহলে এই পয়েন্টটা ধরে নাও আমরা নাম দিয়ে দিলাম পি, সে সাপোজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেসে পি এর কোঅর্ডিনেটটা কী হবে, যদি আমরা এবি লাইনটা নিই, ঠিক আছে, পি এবি যদি কনসিডারেশন করি, এবি বলছি সরি এ সি, ডায়াগোনালটা তো এসি, তাহলে এসি লাইনে যদি আমরা কনসিডার, পি এসিটা কত হচ্ছে, এই পয়েন্টটা 3 + x, ঠিক আছে, 3 + x/2, 7 + 3 মানে 10, 10/2 মানে 5। ঠিক আছে, সিমিলারলি পি বিডি কত হবে আমাদের 5 + 6, 5 + 6/2, এটা কত হচ্ছে 6 + y, 6 + y/2। নাও এই যে দুটো কোঅর্ডিনেট বেরোলো, এই দুটোকে ইকুয়াল হতে হবে, কারণ এই সেম পয়েন্ট তো এটাই। তাহলে আমি এখান থেকে বলতে পারি therefore 3 + x/2 equals to 5 + 6 মানে 11/2, which implies এখান থেকে x কত বেরোচ্ছে 8, কারণ 2 কেটে যাচ্ছে, +3টা ওদিকে -3, 11 - 3 হচ্ছে 8,
একটা পেয়ে গেলাম, আর একটা কী হবে আমাদের 6 + y বাই 2 ইজ ইকুয়ালস টু কত 5। তো ইমপ্লাইজ y কত বেরোচ্ছে 2 × 5 হচ্ছে 10, আর 6 দিকে -6, 10 - 6 হচ্ছে 4, তাহলে y ইকুয়ালস টু 4। হ্যান্স এক্স এর ভ্যালু কত বেরোলো 8 আর y এর ভ্যালু কত বেরোলো 4। ঠিক আছে, এইভাবে প্যারালোগ্রামের যদি কোনো অঙ্ক আছে আমরা করব। আগে কি করব, যে কোঅর্ডিনেটসগুলো লিখে নেবো, এরকম সাজিয়ে নেবো ইন অর্ডারে। তারপরে ওদের যে মিড পয়েন্টটা মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনাল, ওটা কী হবে, দে বাইসেক্ট, মানে এই লাইনটা এসিকে ইকুয়ালি বাইসেক্ট করে, তার মানে এপি ইকুয়ালস টু পিসি হবে। সিমিলারলি পিডি ইকুয়ালস টু পিবি হবে, তার মানে কি এটা কমন পয়েন্ট হবে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে। কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য কোঅর্ডিনেটস অফ ওয়ান এন্ড পয়েন্ট অফ এ ডায়ামিটার AB of a circle are 4, -1 and the coordinates of the center of the circle are C 1, -3. Find the coordinates of B. তাহলে একটা কি আছে, সার্কেল আছে, এর একটা ডায়ামিটার আছে, যার সেন্টার হচ্ছে সি, সিটা কত 1, -3, একটা এন্ড এ আছে, এর পয়েন্টগুলো বলে দিয়েছে আমাদের 4, -1 অ্যান্ড বিটা বার করতে হয়, যেটা হচ্ছে x, y। তো আমরা জানি সার্কেলের যে সেন্টারটা আছে সেটা কি করে, মানে ডায়ামিটারটাকে ইকুয়ালি ডিভাইড করে। তাহলে মানে আমি বলতে পারি পয়েন্ট সিটা ডিভাইডস দ্য লাইন AB ইকুয়ালি ইন দ্য রেশিও 1:1। তাহলে যদি এটা হয়, তা এখান থেকে আমরা বলতে পারি যে পয়েন্ট সি এর কোঅর্ডিনেটটা কী হওয়া উচিত, 1:1 যদি ডিভাইড করে, তাহলে এটা 4 + x বাই 2, -1 + y ডিভাইডেড বাই 2, এটা হওয়া উচিত সি এর কোঅর্ডিনেট। বাট সি এর কোঅর্ডিনেট বলে দিয়েছে 1, -3, তাহলে therefore বলতে পারি 4 + x বাই 2 ইকুয়ালস টু 1। ইমপ্লাইজ এটা কত হচ্ছে, x কত, এটা 2 হবে, আর এটা 4টা ওইদিকে যে -4, 2 - 4 হচ্ছে -2, তাহলে x ইকুয়ালস টু -2 বেরোচ্ছে। আরেকটা আসছে -1 + y বাই 2 ইজ ইকুয়ালস টু কত আমাদের -3, which implies এই 2টা ওদিকে হলো -6 হবে, -1টা ওদিকে হলে +1 হয়ে যাবে, -6 + 1 হচ্ছে -5, তো y ইকুয়ালস টু -5। হ্যাঁ, তাহলে কোঅর্ডিনেট বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো, তাহলে বি ইকুয়ালস টু -2, -5, এটাই হলো আমাদের আনসার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। নেক্সট স্টেপে আমরা পড়ব সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। বলছে the points of intersection of the medians of a triangle is called its centroid। তাহলে কি বলছে, একটা ট্রায়াঙ্গেল যদি থাকে যেখানে যদি এই এডিটা হচ্ছে এই সাইড বিসির হচ্ছে মিডিয়ান, মিডিয়ান কাকে বলা হয়, যদি একটা সাইডের অপোজিট ভার্টেক্স, এটা হচ্ছে একটা সাইড, এর অপোজিট ভার্টেক্স কি এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এমন একটা লাইন ড্র করা হোক যেটা কিনা বিসি লাইনটাকে ইকুয়ালি ডিভাইড করবে, তাহলে সেই লাইনটাকে বলা হবে মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল। তো এখানে এডি যে লাইনটা আছে এটা ডিভাইড করছে বিসিকে ইন্টু 2 ইকুয়াল হাফস, যেখানে তার মানে হচ্ছে বিডি ইকুয়ালস টু সিডি। তো সেন্টার তাহলে কাকে বলা হচ্ছে, এরকমই যে মিডিয়ান থাকবে প্রত্যেকটা মানে ভার্টেক্স থেকে যদি একটা মিডিয়ান ড্র করি অপোজিট সাইডে, সেই মিডিয়ানগুলোর যে মিটিং পয়েন্টটাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় সেন্ট্রয়েড। এখানে আমরা একটা করেছি, বাকিগুলো করলেও তাহলে এই জায়গাটা দেখাতে পারবো। যেমন ধরো এরকম করে যদি আমরা এখান থেকে একটা মিডিয়ান ড্র করি, সে দিস ইজ ইকুয়ালস টু দিস, এটা ইকুয়ালস টু দিস, আর এখান থেকে আরেকটা করো। এটা আমি করছি না কারণ দেখতে একটু বেশ কনজেস্টেড হয়ে যাবে জায়গাটা। তো এই যে পয়েন্টটা আছে এটাকে বলা হয় সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। এইবার একটা থিওরাম আছে, সেই থিওরামটা এখন আমরা এখানে প্রুফ করবো না, এটা আমরা আগে পড়েছি নিচু ক্লাসে। তো আমাদের এখন মেন কাজ হচ্ছে এই সেন্ট্রয়েড জি এর ভ্যালুটা বার করতে, মানে ওর কোঅর্ডিনেটস বার করতে। তো আমাদের এই সেন্ট্রয়েডটা বার করার জন্য যে থিওরামটা আছে ওটাকে পড়তে হবে, মানে জানতে হবে কী ছিল থিওরামটা। থিওরামটা ছিল যে দুটো মিডিয়ান যখন ইন্টারসেক্ট করে, কিসের, একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো মিডিয়ান ইন্টারসেক্ট করে একটা পার্টিকুলার পয়েন্টে, তো ওই পয়েন্টটা কী করছে, মিডিয়ানগুলোকে ডিভাইড করছে ইন দ্য রেশিও 2:1। তার মানে
এইটা 2 এটা 1 হবে, এইটা 2 এটা 1, তাহলে এই পয়েন্ট জিটা এই মিডিয়ানটাকে ভাগ করছে কি 2:1 রেশিওতে, এই পয়েন্ট জিটা এই মিডিয়ানটাকে ভাগ করছে কি 2:1 রেশিওতে। সিমিলার এখান থেকে যদি আমরা একটা মিডিয়ান ড্র করতাম, এই পয়েন্টটা আবার এই মিডিয়ানটাকে ডিভাইড করতে ইন দ্য রেশিও 2:1। এবার এই রেশিওর হেল্প দিয়ে আমরা এই কোঅর্ডিনেটটা বার করব, কারণ কি আমরা সেকশন ফর্মুলাতে দেখেছি যদি একটা পয়েন্ট একটা লাইনের উপরে লাই করে ইন্টারনালি, আর ওটা যদি মানে রেশিও যদি হয় মানে ডিভাইড করে ইন দ্য রেশিও m:n, তাহলে ওর কোঅর্ডিনেটগুলো আমরা ইজিলি বার করতে পারবো। যেখানে যদি এটা ধরো এ, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটা x1, y1 অ্যান্ড ফর টাইম বিং ধরে নাও এটা টাইম কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। এটা কোঅর্ডিনেটস তো আমরা বলছি, এটা পরে আসছি। তাহলে তখন এটার কোঅর্ডিনেট কী হবে, তো এটা যদি x1, y1 হয় আর এটা যদি x2, y2 হয়, তখন a কোঅর্ডিনেট কী হবে, আর m:n, তাহলে x = mx2 + nx1 ডিভাইডেড বাই m + n, আর y-এর কোঅর্ডিনেটে কী হবে my2 + ny1 ডিভাইডেড বাই m + n। এটা তো আমরা দেখলাম আগের দিনে যে সেকশন ফর্মুলাতে। তো এবার এই যে পয়েন্ট ডিটা কি বললাম, ডিটা ইজ আ পয়েন্ট উইচ ডিভাইডস দ্য লাইন বিসি ইন 2 ইকুয়াল হাফস। তাহলে এই বিডি = ডিসি যদি হয়, তাহলে ডিটা কী হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি। তাহলে মিড পয়েন্ট যদি হয় তাহলে তার কোঅর্ডিনেট কী হবে, এর যে কোঅর্ডিনেটস মানে এর যে এক্স কোঅর্ডিনেট আর এর যে এক্স কোঅর্ডিনেট, এই দুটোকে প্লাস করে ডিভাইড বাই 2 করলে এই পয়েন্টটা ডি পয়েন্টের আমি এক্স কোঅর্ডিনেট পেয়ে যাবো। সিমিলারলি বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট প্লাস সি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট দুটোকে অ্যাড করে ডিভাইড বাই 2 করলে আমরা ডি এর ওয়াই কোঅর্ডিনেটটা পাবো। তাহলে ডি এর তাহলে কোঅর্ডিনেটগুলো কী হলো x2 + x3 ডিভাইডেড বাই 2, y2 + y3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এবার এই পয়েন্টটা পেয়েছি আর এই পয়েন্টটা আমাদের জানা আছে। তা আমার রিকোয়ার্ড কী বার করতে হয়, দিস পয়েন্ট জি, যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে জি ডিভাইডস দ্য লাইন এ ডি ইন দ্য রেশিও 2:1। তাহলে এটা ইজিলি আমরা এবার বার করতে পারবো, কারণ আমাদের এখানে রেশিও যেটা m:n তার ভ্যালু বলে দিয়েছে 2:1। তো প্রথমে এই মানে এটা করার জন্য এই প্রুফটা আমি আমার যে সেন্ট্রয়েডের যে ফর্মুলাটা এটা আমরা এখন বার করবো, সেটা কি হয় ফর্মুলাটা। তো প্রথমে কি লিখবো, যে হিয়ার জি ইজ দ্য সেন্ট্রয়েড অফ এ triangle and AD is a median on কার উপরে BC, where আর লাস্টে আমরা কি বলতে পারি, D is the midpoint of BC। তাহলে therefore আমি বলতে পারি ডি এর যে কোঅর্ডিনেটগুলো কী হবে, ডি এর কোঅর্ডিনেটগুলো হবে x2 + x3 বাই 2, y2 + y3 বাই 2। ঠিক আছে, এটা কোঅর্ডিনেটটা বেরোলো। অলসো আমি জানি যে থিওরি অনুযায়ী যদি দুটো মিডিয়ান ইন্টারসেক্ট করে টু মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল ইন্টারসেক্ট এট এ পার্টিকুলার পয়েন্ট, দেন দ্যাট পয়েন্ট ডিভাইডস দ্য মিডিয়ানস ইন দ্য রেশিও 2:1। ঠিক আছে, তাহলে জি আমাদের দেওয়া আছে, তাহলে এটাও লিখে দিতে হবে তোমাদের যখন প্রুফ করবে কোনো জিনিসের, যে যা যা ডিটেলসে তোমার কাছে জানা থাকে সেগুলো লিখে দেবে। তাহলে এটা লিখে দেবে টু মিডিয়ানস of a triangle when intersect each other at a point say G, they divide the medians in the ratio 2:1। এই থিওরামটা খুবই ইম্পর্টেন্ট থিওরাম, কারণ এইটা না থাকলে আমরা এই অঙ্কটা প্রসিড করতে পারতাম না। তো এই থিওরামটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে এবার আমি বলতে পারি যে জি এর যে কোঅর্ডিনেট জি
এক্স কমা ওয়াই সেটা কত হবে, সেটা এখন বার করতে হবে। তাহলে আমরা কী করব, প্রথমে এক্সটা ধরবো, ঠিক আছে। এক্স এক্স কোঅর্ডিনেটে কী হবে, এটা এখন টাইমিংয়ের জন্য আমি এক্স টু কমা ওয়াই টু ধরে নিচ্ছি, আর এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এটা জি এক্স কমা ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স এ কোঅর্ডিনেটে কত হবে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, যেখানে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। তাহলে টুটা হচ্ছে এম, এক্স টু হচ্ছে আমার এইটা, তাই এক্স টু এর কোঅর্ডিনেট হচ্ছে কত, এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু প্লাস এনের ভ্যালু কত, ওয়ান ইন্টু এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে এখানে এক্স ওয়ানই আছে, ডিভাইডেড বাই কত হবে, এম প্লাস এন মানে টু প্লাস ওয়ান। দিস উইল বি ইকুয়ালস টু, দেখে নাও এখানে আছে টু টু কেটে যাচ্ছে, তাহলে কি আছে এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ওয়ান, তার মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি। সিমিলারলি ওয়াই কোঅর্ডিনেটে কী হবে, এম ওয়াই টু, তাহলে এম এটা আমার টুটা হচ্ছে এম আর ওয়াই টু এটা, তাহলে এম ওয়াই টু প্লাস এনের ভ্যালু ওয়ান, ওয়াই ওয়ানটা কি, এটা ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, রাইট। তো দিস উইল বি ইকুয়ালস টু কত, আমাদের সেম এখানে টু টু কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পেলাম, যে জি যে পয়েন্ট আছে উইচ ইজ দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল, ওর কি কোঅর্ডিনেটসগুলো কী থাকবে, যদি আমার একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দেওয়া থাকে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি এক্স টু কমা ওয়াই টু, সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি, তাহলে ওদের সেন্ট্রয়েডটা কী হবে, জাস্ট এদের যে কোঅর্ডিনেটসগুলো আছে, যদি এক্স কোঅর্ডিনেটগুলো থাকে, তিনটে কোঅর্ডিনেট আছে, তাহলে তিনটে কোঅর্ডিনেটকে আমি অ্যাড করবো ডিভাইডেড বাই থ্রি, সিমিলারলি ওয়াইয়ের তিনটে কোঅর্ডিনেটকে অ্যাড করবো ডিভাইডেড বাই থ্রি। এটা হচ্ছে ইজি ওয়ে অফ রিমেম্বারিং দ্য ফর্মুলা। তাহলে আমাদের সেন্টারটা তাহলে ফর্মুলা কী হলো, জি এর ফর্মুলা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি। এটাই হলো আমাদের রিকোয়ার্ড জি এর কোঅর্ডিনেট। এবার দেখো আমরা যে সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল থিওরিটা পড়লাম, ওটা দিয়ে একটা অঙ্ক আমরা দেখবো। এখানে বলছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি হুজ ভার্টিসেস আর এ মাইনাস থ্রি কমা জিরো, বি ফাইভ কমা মাইনাস টু, আর সি কত মাইনাস এইট কমা ফাইভ। তাহলে এখানে আমাদের কী বার করতে হয়, জি এর ভ্যালু আমরা ডাইরেক্ট ফর্মুলাটা জানি, ফর্মুলাটা বসিয়ে দিলেই আনসারটা কিন্তু বেরিয়ে যাবে, যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইড বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইড বাই থ্রি। কিন্তু যখনই আমরা কোনো অঙ্ক করবো এই টাইপ, মানে বিশেষ করে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমি আগেই বলেছি, আগে আমাদের সবসময় একটা ডায়াগ্রাম করে নিতে হবে। এতে কী হবে, যে এক্সামিনার হবে সে কিন্তু বুঝবে তোমার কনসেপ্টটা কতটা ক্লিয়ার আছে, আর সেই হিসাবে কিন্তু মার্কিং অনেকটা স্টেপ মার্কিং দেয়। তো বারবার একই কথা আমি রিপিট করছি, কিন্তু এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেখানে যেখানে পসিবল যদি ফিগার আঁকতে হয়, সেখানে কিন্তু ফিগারটা এঁকে দেখিয়ে দেবে যে এই পয়েন্টে এটা, এখান থেকে আমাকে এটা বার করতে হবে। তো ফার্স্ট আমাকে কী করতে হবে, তাহলে এখানে আমি একটা আগে ট্রায়াঙ্গেল ড্র করব, রাইট। তো ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দিলাম এ বি সি, যেটা দিয়েছে, আর কোঅর্ডিনেটগুলো লিখে নেব, মাইনাস থ্রি কমা জিরো অ্যান্ড ফাইভ কমা মাইনাস টু, আর সি হচ্ছে মাইনাস এইট কমা ফাইভ। আমাকে বার করতে হবে জি, জিটা কী হচ্ছে, জি ইজ দ্য সেন্ট্রয়েড। তাহলে আমার যদি এটা হচ্ছে মিড পয়েন্ট, সে সাপোজ দিস ইজ দ্য মিড পয়েন্ট, দিস ইজ দ্য মিড পয়েন্ট, এই লাইনটাকে আমরা জয়েন করলাম, এখানে গেলো, এটা এইখানে আসলো, আর এখান থেকে এখানে গেল। সো দিস পয়েন্ট পার্টিকুলার, সে দিস উইল বি মাই জি, এটা আমাকে বার করতে হবে, রাইট। তো এবার আমি লিখবো এখানে ফিগারটা ড্র করার পর, যে গিভেন এ কমা বি কমা সি আর দ্য vertices of a triangle, therefore
the centroid comma g is equals to কত g x comma y is equals to আমরা লিখতে পারি কত -3 plus 5 minus 8 divided by 3 comma 0 minus 2 plus 5 divided by 3 এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এবার -3 minus 8 কত হচ্ছে -11 5 minus 11 হচ্ছে কত -6 -6 divided by 3 হচ্ছে -2 কমা এখানে -2 plus 5 হচ্ছে কত 3 3 by 3 হচ্ছে 1 তাহলে আমার সেন্ট্রয়েড জি এর যে সেন্ট্রয়েডটা আছে তার কোঅর্ডিনেট তাহলে কত বেরোলো জি এক্স কমা হচ্ছে -2, 1 তাহলে এইটা এইভাবে আমরা অঙ্কটা প্রসিড করলাম। তাই যে কোনো অঙ্ক যখনই দেখবে ডায়াগ্রাম দিয়ে করবে, দিয়ে এবার ফর্মুলা বসিয়ে আনসারটা লিখবে। এবার এই যে সেন্ট্রয়েড দিয়ে আমরা করলাম, এইটা যে অঙ্কটা দেখছো এখানে এই টাইপেরও কোশ্চেন হয়তো আসতে পারে তোমাদের, যেখানে দুটো কোঅর্ডিনেটস বলে দেবে অ্যান্ড দি সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট তোমাদেরকে বলে দেবে, বার করতে বলবে ফাইন্ড দ্য থার্ড কোঅর্ডিনেট অফ দি থার্ড ভার্টেক্স অফ আ ট্রায়াঙ্গেল। যদি ধরে না সিটাকে বার করতে বলবে, তখন তোমরা কী করবে, সি এর কোঅর্ডিনেটটা ধরে নেবে x3, y3, যেটা আমরা করি সাধারণত। তাহলে এবার এখান থেকে প্রথমে জি এর ভ্যালুটা বার করি, জি এক্স y কখন কী হবে, যে যদি আমি এটা না দেওয়া থাকে, সে সাপোজ এটা দেওয়া নেই, এটা আমি নিলাম সি হচ্ছে x3, y3, রাইট। তো সেই কেসে তখন কী হবে, আমাদের অঙ্কটা দাঁড়াবে, আমাদের এ কোঅর্ডিনেট দেওয়া আছে -3, 0 অ্যান্ড বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 5, -2 অ্যান্ড সি এর কোঅর্ডিনেট আমাদের নাই বার করতে হবে, যেখানে জি এর কোঅর্ডিনেট আমাদের বলে দিয়েছে ধরো না -2, 1। এই অঙ্কটা দিয়ে আমি অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। তো এই টাইপের অঙ্ক যখন আসবে তখন তোমাদের কী করতে হবে, সিম্পলি জি এর কোঅর্ডিনেটটা ইকুয়েট করতে হবে এর সাথে। তাহলে আমি লিখতে পারবো জি -2, 1 is equals to -3 plus 5 plus x3 divided by 3, comma 0 minus 2 plus y3 divided by 3। এইবার এই দুটোকে ইকুয়েট করবো, এখান থেকে দিস ভ্যালু উইল বি ইকুয়ালস টু -2 আর এখান থেকে দিস ভ্যালু উইল বি ইকুয়ালস টু 1। এখান থেকে x3 y3 ভ্যালু বেরিয়ে যাবে, যেটা হবে রিকোয়ার্ড সি এর কোঅর্ডিনেট। তো এইভাবে আমরা অঙ্কগুলো পড়বো।